জামাই ষষ্ঠীর গেট রেডির ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর সেই জন্যই যাচ্ছিলাম কলকাতা। কারণ এবারে আমাদের বাড়িতে নয়, এবারে কলকাতায় আমার কাকু কাকিমার কাছে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই জন্যই যাচ্ছিলাম। আর ডিউটির থেকে বেরিয়ে তারপর আমার আর বেশি টাইম পাওয়া যায়নি, তাই খাওয়া দাওয়া না করে সোজা আমি ট্রেনে উঠে পড়লাম। আর বাইরে যা বিভৎস গরম ছিল, এসিতে ঢুকে মনে হচ্ছে আহা জীবনটা একটু এলো আমার শরীরের মধ্যে। তারপর বসে পড়লাম ওখানে, আর উঠেই একটা লেমন টি আর একটা মুড়ি নিয়েছিলাম, ঝাল মুড়ি। তারপর একটা খেলাম হচ্ছে আলু পরোটা, বাট আলু পরোটাটা যাচ্ছে তাই জঘন্য বাজে ছিল খেতে। বাট সেই খিদে চোটে আমি খেয়েছি এটাই। বাট এই কফিটা, এত কফি আমি ট্রেনে খেয়েছি, বাট এই কফিটা খুব বেস্ট কফি ছিল এতদিনের ট্রেনে খাওয়ার মধ্যে। তারপর নেমে গেলাম হাওড়া স্টেশনে, আর এত ভিড়, মনে হচ্ছে সবাই কোনো একটা যুদ্ধে যাচ্ছে। আমিও তার সঙ্গে পায়ে পা লাগিয়ে চললাম। আর তারপর বাইরে গিয়ে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে র্যাপিডোতে ওঠার প্রশ্নই ওঠে না। অন্যবার আমি র্যাপিডো করে যাই, বাট আমি জোম্যাটো সুইগি এইসবের টাকা ফাঁকা সব উড়িয়ে দিচ্ছি। কিন্তু আমার তখন একটু টাকা বাঁচানোর ইচ্ছে হলো, তাই আমি ভাবলাম বাসে যাব। মানে আমার ক্যাব করতে ইচ্ছে হলো না, তো আমি বাসে গেলাম। আর ওখান থেকে আমি যাব ট্রেনে, মানে শিয়ালদা গেলাম। শিয়ালদার থেকে ট্রেনে করে আমি যাব সোনারপুর, আর ওখানে আমার কাকার বাড়ি। তো এরপরে আমি লেডিস কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য। 5 টাকা করে টিকিট, ট্রেনের টিকিট বলছি আমি। আর তারপর আমার কি কপাল ছিল সেদিনকে, লেডিস কম্পার্টমেন্টে এত ভিড়ের মাঝখানেও আমি হচ্ছে সিট পেয়ে গেছিলাম, একটা দারুণ ব্যাপার। তারপর ট্রেন থেকে নামলাম, ওয়েদারটা তখন মোটামুটি ভালো, বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এরপরে তো হচ্ছে আমার আসল যুদ্ধ। রাত্রেবেলা আমার বর আসবে, তো আমার বর যখন রাত্রেবেলা নামবে তখন 11টা সাড়ে 11টা, মানে তখন মিষ্টির দোকানেও মিষ্টি পেতেও পারে, কেনার সুযোগ নাও পেতে পারে। আর এটা হচ্ছে সোনারপুরের খুব পপুলার এবং ভালো একটা মিষ্টির দোকান, তোমরা ভিড় দেখে বুঝতে পারছো, নিউ কোয়ালিটি সুইট। এখান থেকে মিষ্টি আমাদের সবার কেনা হয়। তো আমি ওখানেই কিনতে গেছিলাম, এত ভিড় ভাই, মানে জামাইদের শ্বশুর শাশুড়ি যে যত ছিল সবাই মনে হয় ওই একটা দোকানেই চলে এসছে। তো মিষ্টি ওখানে ভালো পাওয়া যায় বলে ওখানেই গেছিলাম। আর তারপর ওখানে কোনো মন্দে যুদ্ধ করে আমি মিষ্টি কিনে তারপরে বাড়িতে ফিরছি। আর বাড়ি ফেরার সময়তে আমার মনে হচ্ছিল মিষ্টি কিনতে গিয়ে মানে আমি এত জীবনে এত লাইন কোনো দোকানে দিইনি। যাই হোক, বাড়িতে এলাম। এরপরে সবার সঙ্গে একটু গল্প টল্প হলো, চা টা খাওয়া হলো। তার আগে আমি এসে ভাত খেয়েছি, ভাত খেয়ে আবার চা খেয়েছি। তারপর আমরা বেরোচ্ছি একটু বাজার টাজার করার জন্য, মানে আমার কাকিমা টুকটাক কিছু কিনবে, আমরা টুকটাক কিছু কিনবো। তারপরে রাত্রেবেলা ফিরে এলাম, আর ফিরে এসে আমাদের ডিনার। আর এই যে পৃথা, আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেছি। আর আমাদের মেনুতে কি কি ছিল দেখতেই পাচ্ছ, হালকা মেনু ছিল, বাট আমাদের বাঙালিদের মাছ। সো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন, টাটা।